আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা এখানে আলোচনা করবো এখানে নয়ের ম্যাথগুলো এখানে সলভ করবো এখানে। তো বলছে এখানে মূল বিন্দুকে কেন্দ্র এবং এক্স ও ওয়াই অক্ষকে অক্ষ ধরে এইরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। তো এক নাম্বার বলছে এখানে যে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে এবং কি শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে। ওকে, তো আমি জাস্ট একটু একটা বিষয় বলি আর কি, বেসিক বিষয় বলার আছে এখানে। সেটা হচ্ছে আমাদের এরকম যে আমি একটা যে উপবৃত্ত এইভাবে নিই যে এখানে মোটামুটি একটা উপবৃত্ত নিলাম এখানে, যদিও আমার হাতের আট অত ভালো না, তারপরেও খুব খারাপ হলেও ঝামেলা, যে বুঝতে একটু অসুবিধা হবে এখানে কম্পেয়ার করতে গেলে এখানে। তো এটা কিন্তু আমরা শীর্ষ বলি, এই অংশটাকে শীর্ষ বলি, তাই না? এটাকে শীর্ষ বলি, এটা আমাদের শীর্ষ এখানে। তার মানে যদি বৃহৎ অক্ষ যে পুরোটা হয় এখানে, বৃহৎ অক্ষ যদি আমাদের পুরোটা হয় এখানে, এখান থেকে দেখুন আমাদের এই বৃহৎ অক্ষ যে এই পুরোটা হয় এখানে, তো এটাকে বলা হয় টুয়াইস এ বলা হয় এখানে, তাই না? বৃহৎ অক্ষকে। তাহলে আমাদের বৃহৎ অক্ষ টুয়াইস হলে আমাদের এই এখান থেকে এই দূরত্বটা কি বলবো আমরা? এ বলবো, কারণ অর্ধেক অর্ধেক, এটা আমাদের এ বলবো এখানে, তাই কি না বলুন তো? এইটা একটু আমাদের এখানে জানতে হবে এখানে। তার মানে শীর্ষবিন্দু যদি থাকে কখনো এখান থেকে এর সাপেক্ষে একটা বিন্দু থাকে, ধরুন আমাদের শীর্ষ দেওয়া আছে এখানে প্লাস মাইনাস মনে করুন 2,0 দেওয়া আছে এখানে, এটা মানে হচ্ছে আমাদের এর মানে এখানে 2 এখানে। ওকে, এর মান কি 2 বোঝাচ্ছে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বোঝাতে পারছি আমি এখানে। তো শীর্ষবিন্দু মানে হচ্ছে আমাদের এর মানটা এখানে আছে, কার মান আছে? এর মান আছে এখানে। আর যদি কখনো আমাদের কোনো পরাবৃত্তের ক্ষেত্রে এ এবং বি কে আমাদের ডিরেক্টলি না বলে দেয়, তাহলে আমরা মনে করব যে এর মানটা বড় এখানে। হ্যাঁ, যদি কোনো পরাবৃত্তে এ এবং বি কে যে না বলে দেয়, তাহলে এর মানটাকে বড় নিয়ে আমরা কাজ করবো অল টাইম। এটা হচ্ছে অল টাইম এই কাজটা করতে হবে এখানে। এর মানটা যে না বলে দেয়, তাহলে আমরা করবো কি এটাকে নিয়েই কাজ করবো আমরা এখানে। ওকে, সো আমাদের এটা তো বুঝতেন মেবি। এখন আমরা ম্যাথটা সলিউশন যাই এখানে। তো এখন আমরা এখানে 9-এর 1 নম্বর ম্যাথটা করবো এখানে। 9-এর 1 নাম্বার মনে করে ধরি উপবৃত্তটি, হ্যাঁ উপবৃত্তটি কেমন হবে এখানে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এখানে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। যেহেতু আমাদের উপবৃত্ত এটা, তার মানে এর মানটা এবং বির মানটা বের করতে হবে এখানে, করলে আমাদের অ্যান্সার খতম। ওকে, এখন এখানে এখানে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কত জন দেওয়া আছে দেখুন তো। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে আপনার প্লাস মাইনাস 5,0 এখানে। প্লাস মাইনাস 5,0 হয় হয় এ ইকুয়াল টু কত হবে এখানে? 5 পাবো এখানে। তার মানে এর মানটা আমি পেয়ে গেলাম এখানে। ওকে, কার মান পেলাম এখানে? এর মানটা পেলাম এখানে। এখন আবার 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 লিখবো এখানে। আবার আবার আমাদের কি কাজ এখানে? আমরা এই যে এই উপকেন্দ্র নিয়ে একটু কাজ করি এখানে। আমরা জানি উপবৃত্তের উপকেন্দ্র কত হবে এখানে। যদি এই এটা একটা বিন্দু নেই, উপকেন্দ্র নেই, তাহলে এটাকে বলা যাবে a,0 বলা যাবে। আর এখানে আরেকটা যে বিন্দু নেই, তাহলে আমাদের কত হবে এখানে? -a,0 এখানে। ওকে, তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক ফাইনালি পাবো এখানে প্লাস মাইনাস a,0 পাবো এখানে। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে। ওকে, তার মানে আমাদের এই যে উপকেন্দ্রটা যেটা দেওয়া আছে, এটা আমাদের এই মানে লেখা যাবে না মানটা এখানে। তার মানে লেখা যাবে এখানে, তো এখানে আমরা লিখবো জাস্ট এখানে আবার উপকেন্দ্র। হ্যাঁ, উপকেন্দ্র কত দেওয়া আছে, আমি জাস্ট একটু বেশি উপরে ফেলছি আর কি তুলে, +-4। হ্যাঁ, +-4,0 হয় হয় কি লিখতে হবে এখানে? a ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? 4 লেখা যাবে এখানে। এই বিষয়গুলো আমরা এখানে লিখলাম এখানে। ওকে, এইটা আমাদের ডান। এখন আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো আমরা জানি আমরা জানি কি আজা লিখলাম এখানে, সমস্যা নেই। আমরা কি জানি ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস, আমি বললাম যে সবসময় এটাকে বড় ধরতে হবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে। তো রুট করতে গেলে আমাদের ই স্কোয়ারটা উঠে যাবে এখানে। এখানে কি হবে? 1 মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার হবে এখানে। তো এটাকে লসাগু করুন, তো এ স্কোয়ার হবে এখানে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে। ওকে, আর গুণ করলে কত হবে এখানে? এ স্কোয়ার ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে। তো আমরা এখান থেকে ইজিলি কিন্তু এটা মানটা পাবো এখানে। তো এখানে এইটাকে এখানে আমি যে এখানে লিখে স্কোয়ার করে দিই, তাও কোনো সমস্যা নেই। এখানে স্কোয়ার করলাম, মাইনাস বি স্কোয়ার করলাম এখানে। এই মানে কত এখানে? 4 এর উপর স্কোয়ার করলাম এখানে, ইজ ইকুয়াল টু এ মানে কত? 5 এখানে। ওকে, তো 5 এর উপর স্কোয়ার করলাম এখানে, মাইনাস বি স্কোয়ার করলাম এখানে। তো এই মাইনাস বিটাকে এই পাশে নিলে কত? প্লাস হবে এখানে, বি স্কোয়ার হবে এখানে, ইজ ইকুয়াল টু এখানে 25টাকে রাখলাম এখানে। আর এই এই 4 4 16টা আমাদের এই পাশে মাইনাস হবে, তার মানে 9 হবে এখানে। তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে? 9 এখানে। ওকে, এই মানটা পালাম এখানে, বি স্কোয়ারের মানটা এখানে। তার মানে বি মানে কত হচ্ছে এখানে? বি মানে হচ্ছে আমাদের
প্লাস মাইনাস 3 এখানে পাবো। ওকে, কারণ 3 3 9 পাবো এখানে। তো এ এবং বির মানটা আমি যে সমীকরণ এটাতে বসাই তাহলেই কাজ শেষ এখানে। তো আপনি এখানে চাইলে এই বির মানটা এখানে আলাদা করে বের করার দরকার নেই এখানে। ওকে, তো লিখবেন যে আপনার এখানে এ স্কোয়ার, আচ্ছা আমাদের এখানে এ মানে এটা না, তো বা লেখা যাবে না এখানে, এ স্কোয়ার ইকুয়াল টু কি 25 লেখা যাবে না এখানে, লিখলাম এখানে, বললাম যে স্কোয়ার ও বি স্কোয়ার এর মান সমী একে বসাই এখানে, সমী একে বসাই, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে কত এখানে, এ স্কোয়ার মানে কত এখানে 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কত এখানে 9 এখানে ইজিক্যাল টু 1 এখানে। তা এটাই কিন্তু একটা আমাদের উপবৃত্তের সমীকরণ এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, বা আপনি এখানে চাইলে লসাগু টসাগু করে কাজ করতে পারেন, সমস্যা নেই। তো এটা লিখলেও কোনো সমস্যা নেই। 9 আর 25 লসাগু কত হবে এখানে 225 হবে এখানে। ওকে, আর এখানে 25 বাই গেলে 9 এক্স স্কোয়ার হবে এখানে, প্লাস এখানে কি 25 ওয়াই স্কোয়ার হবে এখানে, ইকুয়াল টু এখানে 1, বাইরেকে লেখা যাবে না, 9 এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 225 এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন এখানে। এরপরে দেখুন আমাদের কি দেওয়া আছে এখানে, শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে এবং কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। শীর্ষবিন্দু কি এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ এখানে। ধরি উপবৃত্তটি এখানে, হ্যাঁ উপবৃত্তটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এখানে। ওকে, আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এখানে আমাদের এ এবং বির মান বের করতে হবে, বের করলে কিন্তু ডান। যেহেতু আবার আমি শীর্ষবিন্দু নিয়ে কাজ করবো, যেহেতু শীর্ষবিন্দু আমাদের দেওয়া আছে এখানে, শীর্ষবিন্দু প্লাস মাইনাস 10,0 কাজই আমাদের এখানে এ কত হবে এখানে 10 হবে এখানে। ওকে, এ কত হবে 10 হবে এখানে। তো আরেকটা বিষয় বলা আছে দেখুন আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 বি স্কোয়ার বাই এ এখানে, তাই না? এটা হচ্ছে আমাদের এখানে সূত্র মতো এখানে, হ্যাঁ আমরা এখানে জানি এটা হচ্ছে 2 বি স্কোয়ার বাই এটা আমরা সূত্র জানি এখানে, এটা পড়ছিলাম আমরা এখানে। এই মানটা হচ্ছে 5 দেওয়া আছে এখানে, 5 ইজ ইকুয়াল টু 2 ইনটু এ মানে কত 10 আর হচ্ছে বি স্কোয়ার মানটা এখানে বের করবে এখানে। এটা কাটলে কত হবে এখানে, সরি এটার সাথে এটা কাটা যাবে না এখানে, 5 এটা থাকবে এভাবেই, এটার সাথে এটা কাটা যাবে 5 এখানে কাটা যাবে এখানে, লেখা যাবে এখানে 5 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 5 এখানে, তো আর গুণ করবে এখানে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল কত পাবো এখানে 25 পাবো এখানে। ওকে, তো এর মানটা আমরা এখানে পাইলাম 10 আর হচ্ছে বি স্কোয়ারের মান পেলাম কত 25 পেলাম এখানে, তাহলে মানটা বসালেই হচ্ছে এখানে। বা আপনি এখানে এর মানটা যে 10 পাইছেন, বা এটাকে আপনি লিখতে পারেন না যে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল কত লেখা যাবে 100 লেখা যাবে এখানে। তো মানটা বসায় দেন এখানে, এ স্কোয়ার ও বি স্কোয়ার এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তো এখানে কি আছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 100 এখানে, এখানে ওয়াই স্কোয়ার বাই কত এখানে 25 হবে ইজিক্যাল টু এখানে 1 এখানে। তো আপনি চাইলে এভাবে লিখতে পারেন বা একটু লসাগু করতে পারেন এখানে, লসাগু এখানে 100 হবে এখানে লসাগু, আর 4 এক্স স্কোয়ার সরি এখানে তো এক্স স্কোয়ার শুধু এক্স স্কোয়ার হবে এখানে, এখানে হচ্ছে 4 ওয়াই স্কোয়ার হবে এখানে ইজিক্যাল টু 1, বা এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এখানে 100 পাবো এখানে। এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার ফাইনালি এখানে। বা আপনি চাইলে এভাবে লিখতে পারেন, এখান থেকে এটা লিখতে পারেন, এটা কোনো সমস্যা নাই এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি যে আমাদের 10 এর ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ।